দেখো, এখন আমি পড়ব ক্লাস 10-এর কোষে দেখি 16, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এই তিনটি অঙ্ক। এই তিনটি অঙ্ক করতে গেলে কোন কোন সূত্র প্রয়োজন সেই সূত্রগুলো আমরা এখন আলোচনা করব। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, কোনো অঙ্ক করতে গেলে আমাদের কখন কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা যদি আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি অঙ্কটি পড়ার মধ্য দিয়ে, এবং সেই সূত্রগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা অঙ্ক যেমন সহজেই করতে পারবো, তেমনি অঙ্ক যদি পরীক্ষা কমন না পড়ে তবে আমরা কিন্তু অঙ্ক সেই সূত্র ধরে সহজেই করতে পারবো। তা আমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্ক ভালো করে পড়া, তারপর অঙ্কে কি চেয়েছে, কি দেওয়া আছে সেটা খুঁজে বার করা। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক করলেই হবে না। তোমরা প্রাইভেটে যাও, স্কুলে যাও, সেখানে গিয়ে অঙ্ক খাতা তুলে নাও, কিন্তু ঠিকঠাকভাবে সবাই বুঝতেই পারো না। তাই আমি আজকে তোমাদের দেখাবো, হয়তো সময় বেশি লাগবে, কিন্তু তোমাদের আমি দেখাবো কিভাবে অঙ্ক করতে হবে, কিভাবে ধাপে ধাপে আমরা অঙ্ক করলে পরে অঙ্ক আমরা বুঝতে পারবো, করতে পারবো। তাই শিক্ষার্থী বন্ধুরা, যারা অঙ্ক করতে চাচ্ছ, যারা বুঝতে চাও, যারা শিখতে চাও, তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে। এবং হ্যাঁ, অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে, যাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করি তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। চলো শুরু করছি অঙ্ক। কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। এই অঙ্ক করতে গেলে আমার সূত্র লাগছে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, লাগছে শঙ্কুর আয়তন। তাহলে এই দুটি সূত্রের প্রয়োজন। এই সূত্র দুটি আমি লিখে নিচ্ছি, রাখো। লিখব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্র সূত্র কি? পাই আর প্লাস এল। এটা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এবার শঙ্কুর কি হবে? আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। পাশে লিখতে হবে, এটা হবে আয়তনের ঘন একক, ক্ষেত্রফলের বর্গ একক। এবার দেখো, আমাদের 5 নম্বর অঙ্ক করতে কি লাগবে? আচ্ছা, আমরা 4 অঙ্ক দিয়ে আলোচনা করছি, এটা শেষ করি আগে। তাহলে কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা আছে 6 সেমি ও 10 সেমি। তাহলে দেখো, তাহলে আমাদের 4 নাম্বার অঙ্কটা করা শুরু করলাম। দেওয়া আছে শঙ্কুর উচ্চতা, আমরা লিখব যা আছে তাই লিখব। শঙ্কুর উচ্চতা দেখো লিখলাম, কত আছে? 6 সেমি। লিখলাম 6 সেমি। শঙ্কুর উচ্চতা 6 সেমি। এবার কি আছে? শঙ্কুর দেখো বলা আছে শঙ্কুর তির্যক উচ্চতা। লিখব শঙ্কুর তির্যক উচ্চতা কত সেমি দেওয়া আছে? 10 সেমি। লিখব শঙ্কুর তির্যক উচ্চতা 10 সেমি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বের করতে বলছে কি? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। মনে রাখতে হবে, শঙ্কুর সমতলের ক্ষেত্রফল বের করতে হলে আমার কি লাগছে? আর লাগছে। আর বলতে কি? ব্যাসার্ধ। এবার মনে রাখবে, এবার এল বলতে বোঝায় তির্যক উচ্চতা, আর এল বলতে বোঝায় তির্যক উচ্চতা, আর বলতে ব্যাসার্ধ। তাহলে আমি লিখছি এল বলতে তির্যক উচ্চতা, এটা জেনে নাও। এইচ বলতে উচ্চতা, আর বলতে কি আছে? ব্যাসার্ধ। এটুকু তোমরা জেনে নাও। এবার যদি এল এর মান বের করতে বলে তখন সূত্রটা হবে এরকম, এল সমান স্কয়ার রুট ওভার আর স্কয়ার প্লাস এ স্কয়ার। যদি আর এর মান বের করতে বলে তখন কি হবে? এল স্কয়ার মাইনাস এ স্কয়ার। যদি এইচ এর মান বার করতে বলে তখন কি হবে? এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে এটুকু হচ্ছে আমাদের সূত্র। দেখো কি বলা হলো? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর প্লাস এল বর্গ একক। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এবার এল বলতে তির্যক উচ্চতা, এইচ বলতে উচ্চতা, আর বলতে ব্যাসার্ধ। যদি কখনো তোমরা দেখতে পাও উচ্চতা এবং ব্যাসার্ধ দেওয়া আছে
এল এর মান বার করতে হবে, তো তোমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। যদি কখনো দেখতে পাও কি এল এর মান এইচ এর মান দেওয়া আছে, তোমাদের ব্যাসার্ধ বার করতে হবে, তখন এই সূত্র প্রয়োগ করতে হবে, কেননা আর বলতে ব্যাসার্ধ। আবার যদি কখনো দেখতে পাও এল এর মান দেওয়া আছে, ব্যাসার্ধের মান দেওয়া আছে, এইচ এর মান বার করতে হবে, তাহলে এই সূত্র প্রয়োগ করতে হবে। তার মানে আমি এখানে লিখে দিচ্ছি, এটা বলতে তির্যক উচ্চতা, এটা বলতে ব্যাসার্ধ, এটা বলতে উচ্চতা। তাহলে এই সূত্র দ্বারা কিন্তু আমাদের এই অঙ্কটি হবে। তাহলে দেখো আমাদের শঙ্কুর সমকোণতলের ক্ষেত্রফল যদি বের করতে চাই, আমাদের আর এর মান লাগবে। আর এর মান আমার এখানে দেওয়া নেই, তাই লিখবো। সুতরাং শঙ্কুর কি লিখবো আমরা? শঙ্কুর ব্যাসার্ধ লিখবো, ব্যাসার্ধ। শঙ্কুর ব্যাসার্ধ লিখে ব্র্যাকেট লিখবো আর। আর লেখার পরে কি লিখবো? দেখো যে আর বলতে গেলে কি দেওয়া আছে? রুট ওভার এল স্কোয়ার মাইনাস কি আছে? এ স্কোয়ার, এই স্কোয়ার। এবার দেখো পাশে লিখবো আমরা একক। এবার দেখো এল এর মান কত আছে? এল বলতে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা আছে 10 সেমি, লিখলাম আমরা 10 স্কোয়ার, মাইনাস কি আছে? এই স্কোয়ার। এইচ এর মান কত আছে? দেখো এইচ বলতে আছে উচ্চতা, এইচ বলতে আছে 6 সেমি, লিখলাম 6, পাশে লিখবো স্কোয়ার, এখানে লিখবো আমরা সেমি। এবার দেখো 10 কে 10 দ্বারা গুণ কত হয়? 10.100 মাইনাস 6 কে 6 দ্বারা গুণ কত হয়? 6 6 36 সেমি। এবার 100 কে যদি 100 থেকে যদি 36 বাদ দিই কত আসে? 64 সেমি। এবার 64 কে যদি ভাঙি কত হয়? 8 8 64 সেমি, অর্থাৎ 8 সেমি। এবার দেখো আমরা উচ্চতা পেলাম, তির্যক উচ্চতা পেলাম, এবার আমরা ব্যাসার্ধ পেলাম। এবার আমরা লিখতে পারি শঙ্কুর সমতলের ক্ষেত্রফল। এবার লিখবো সুতরাং শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি দেওয়া আছে? পাই আর। ব্যাট কি আছে? আর প্লাস এল, আর প্লাস এল। পাশে লিখবো বর্গ একক। পাই মান কত আছে? 22/7। আর এর মান দেখো, আর এর মান কত আছে? আর বলতে ব্যাসার্ধ, আর এর মান কত আছে? এখানে দেখো 8, লিখবো আমরা 8, লিখলাম আর, অর্থাৎ 8। ব্র্যাকেটের ভিতরে কি আছে? আর প্লাস এল। আর এর মান কত আছে? 8 প্লাস এল এর মান কত আছে? এল বলতে তির্যক উচ্চতা, এখানে হচ্ছে 10 সেমি, তাহলে এর মান কত আছে? 10, লিখবো আমরা 10, পাশে লিখবো বর্গ, কি লিখবো? সেমি। এবার দেখো আমরা যদি গুণ করে নেই, 8 দুগুণে 16 6, হাতে আছে 1, 8 দুগুণে 16 1 কত হয়? 17, অর্থাৎ 176। কত লিখবো এখানে? 176। এবার নিচে কত আছে দেখো? 7। এইবার 8 আর 10 যোগ করে কত হয়? 8 আর 10 হয় 18, অর্থাৎ আমাদের গুণ করতে হচ্ছে 176 এর সাথে 18, পাশে বর্গ সেমি। দেখো 176 এর সাথে 18 গুণ করি, গুণফল কত হয়? 6 8 48 8, হাতে আছে 4, 7 আর 56 আর 6 60, সরি 56 আর 4, 6 48 8, হাতে আছে 4, 7 আর 56, 56 আর 4 60, 60 এর 0, হাতে আছে 6, 8 8 6 14, 6 অক্ষে 6, 7 অক্ষে 7, 1 অক্ষে 1, 8 6 4 7 11 1, হাতে আছে 1, 1 1 2 1 কোথায়? 3, তাহলে 3168। কারণ আমরা লিখতে পারি, দেখো এখানে সমান সমান লিখতে পারি, আমি এখানে জায়গা নেই তাই আমি এখানে লিখছি 3168 বাই কত আছে নিচে? 7, লিখবো 7। এবার আমরা ভাগ করব, 3100 কত আছে? 68 কে ভাগ করব 7 দ্বারা। দেখো কত আছে? 3168, যদি 4 দেখো 7 ঘরে নামাতে পড়বো, 7 থেকে 7, 7 দুই 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 5 দিলে বেশি হয়, তাই কতবার দেবো? 4 বার। 4 7 28, 31 থেকে 28 বাদ দাও 3, পাশে এখন নামিয়ে এসো 6, এবার 5 বার, 5 7 35, এবার 36 থেকে 35 বাদ দাও 1, পাশে আছে কত? 8, পাশে হতো এখানে 8 18, 7 গুণে কত হয়? 7 গুণে হয় 14, 18 থেকে যদি 14 বাদ দিই কত থাকে? 4, তাই 4টা যাবে উপরে আর 7টা কোথায়? নিচে।
তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এইটুকু আসলো। দেখো এই যে এখানে আমরা লিখতে পারি যে কি, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, এইটু ভাগটা তোমরা করে দেবে, করে দিয়ে এখানে লিখবে 452 সমস্ত 4/7 বর্গ সেমি। তাহলে আমাদের একটা উত্তর চলে এলো। কিসের সূত্র আসলো? শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। এবার তোমরা কি করবে? এবার দেখো বলছে, কি বলছে? আয়তন। আমার কি করতে বলছে? আয়তন বার করতে বলছে। এখানে লিখবো সুতরাং, এবার আমরা একটু আমাদের দরকার নেই, এখন আমরা এখানে লিখতে পারি। দেখো আমাদের বেড়ে গেছে। এবার এখানে লিখবে কি, বর্গ সেমি, তাহলে বর্গ সেমি। এবার আমার একটু হয়ে গেল। এবার নিচে আমাদের এখানে জায়গা নেই, তোমরা এখানে কি লিখবে? তোমরা এখানে নিচে লিখবে। আমার যখন নিচে জায়গা নেই, তোমরা নিচে লিখবে। এবার এখানে কি লিখবে? সুতরাং শঙ্কুর আয়তন। সুতরাং শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের সূত্রটা কি বলছে? 1/3 পাই আর স্কয়ার এইচ। পাশে লিখবে ঘন একক, পাশে লিখবে ঘন একক। দেখো 1/3 লিখলে 1/3, পায়ের মান 22/7 লিখলে 22/7, আর এর মান কত আছে? আর স্কয়ার, মানে আর এর মান কত আছে? আর এর মান কত আছে? 8, অর্থাৎ 8 এর স্কয়ার লিখবো। 8 এর স্কয়ার লিখবো, পাশে কি লিখবো? এইচ। এইচ এর মান কত আছে? দেখো এইচ এর মান কত আছে? 6, পাশে লিখবো 6। এখানে পাশে আমার জায়গা নেই, তোমরা লিখবে ঘন সেমি। এখানে কি লিখবে? ঘন সেমিটা তোমরা লিখে দেবে। এবার দেখো আমি এখানে লিখছি, এখানে যদি কাটাকাটি করি কত হয়? 3 অক্ষে 3, 3 দুগুণে 6। দেখো তাহলে কি আসলো? 2 আর এখানে 22, তো 22 গুণন 2, 22 গুণ কত হয়? 44। এবার এখানে কত আছে? 8 8 64। দেখো আমি কি করলাম? এই 22 এর সাথে 2 গুণ করে নিলাম, 22 দুগুণে কত হয়? 44, আর 8 এর হোল স্কয়ার মানে কি? 8 8 64, লিখলাম 8 8 64। দেখো নিচে কত আছে? 7, লিখবো 7, পাশে লিখবো ঘন সেমি। এবার দেখো এই যে এখানে হয়েছে 44 আর 64টা গুণ করব, গুণ করে ভাগ করে দেব, অঙ্ক শেষ। 64 কে 44 দ্বারা গুণ করো, 4 4 16 6, হাতে আছে 1, 4 6 24 একে 25, 4 4 16 6, হাতে আছে 1, 4 6 24 একে 25, 6 5 6 11 1, হাতে আছে 1, 5 2 7, হাতে আছে 8 2, 2816 লিখবো। 2816 বাই কত হবে? 7, 2816 বাই কত হলো? 7। এবার দেখো আমরা কি করবো? এবার ভাগ করবো। কত লিখবো? 4 7 28, লিখলাম 4 7 28। এবার দুই ঘর মিলে গেছে। তুমি এখানে দেখো আমরা কি নামাবো? এক ঘর নামাতে পারি 1, কিন্তু এক ঘর নামালে দেখা যাচ্ছে এখানে 7 এখানে 1 ভাগ করা যায় না, তাই দুটি ঘর নামাতে গেলে পাশে একটা শূন্য দিতে হবে। তারপর আমরা নামাতে হবে কত? 6, 7 দুগুণে 14, লিখলাম 7 দুগুণে 14। 16 থেকে 14 বাদ দাও 2, এখানে উপরে লিখবে 2, নিচে আসবে কত? 7, পাশে লিখবে ঘন সেমি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো আমাদের 4 নম্বর অঙ্কটি। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা করব 5 নম্বর অঙ্কটি। তোমরা এই 5 নম্বর অঙ্কটি খুব ভালো করে করার আগে তোমরা ভালো করে পড়ে নাও। দেখবে প্রথম অবস্থায় 5 নম্বর অঙ্কটির মধ্যে কি বলছে, যেটা বলছে সেটা তোমরা বার করবে, সেই সূত্রটি মনে রাখবে বা সূত্রটি লিখে নেবে। তারপর কি করবে? তারপর দেখবে কি বের করতে বলছে, সেটাকে তোমরা বের করে সেটাকে কি বের করতে বলছে আর কি দেওয়া আছে সেটা তোমরা বের করতে বুঝতে পারো, তাহলে অঙ্ক কিন্তু খুব ইজি হয়ে যাবে। অঙ্ক কিন্তু কঠিন ক্লাস নয়, আমাদের শুধুমাত্র মনের মধ্যে একটা ভয় অঙ্ক নাকি খুব কঠিন। বাস্তবে দেখা যায় অঙ্কই সব থেকে সোজা, সেটা যদি ভালো করে তোমরা বুঝে নিতে পারো। দেখো প্রশ্ন, দেখো কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই। আয়তন দেওয়া আছে, তাহলে আয়তনের কিসের আয়তন? শঙ্কুর আয়তন। দেখো শঙ্কুর আয়তন কি দেওয়া আছে? শঙ্কুর আয়তন সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ, যেটা দেওয়া আছে সেই সূত্রটা লাগবে, পাশে লিখবে ঘন সেমি। এবং উচ্চতা দেওয়া আছে 12 সেমি। শঙ্কুর তীর্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে একটু আগে বলেছি উচ্চতা বলতে কত আছে? এইচ। উচ্চতা বলতে কত আছে? এইচ। ব্যাসার্ধ বলতে কত আছে? আর।
আর তির্যক উচ্চতা কত হবে? বলছিলাম তির্যক উচ্চতা আছে এল। কি বার করতে বলছে দেখো, আমাকে বলছে তির্যক উচ্চতা কত, তাহলে তির্যক উচ্চতা বের করার সূত্রটা কি সেটা তো আগে জানতে হবে। তাহলে তির্যক উচ্চতা হচ্ছে এল, তাহলে এল বার করার নিয়ম হচ্ছে কি আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এবার দেখো আমার প্রশ্ন কি দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া নাই, আর এর মান বার করতে হবে। আর এর মান কোথায় পাবো? এই যে দেখো এই সূত্রের মধ্যে আমরা পাবো। তাহলে দেখো আমরা কি লিখবো, প্রথমে দেওয়া আছে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই। তাহলে আমরা 5 নম্বর দিয়ে খাতায় লিখবো শঙ্কুর আয়তন। দেখো কত সোজা, দেখো শঙ্কুর আয়তন কত লিখলাম 100 পাই লিখলাম। পাশে কি আছে ঘনশ্রেণী, আমাদের কিন্তু ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এবং উচ্চতা দেওয়া আছে, এবং উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে দেখো 12 সেমি, লিখলাম 12 সেমি হলো। এবার দেখো আমাদের যদি ব্যাসার্ধ থাকে তাহলে আমাদের কি হয়, এটা আয়তন হয়, এটাও আয়তন, আবার এটাও আয়তন। তাহলে দুটো জিনিস যদি এক হয় প্রশ্ন মতে লিখতে পারি, তাহলে আমরা লিখতেই পারি প্রশ্ন মতে, লিখতেই পারি প্রশ্ন মতে। সূত্র কি, আয়তন সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ, লিখবো 1/3 পাই আর স্কয়ার এইচ সমান সমান আয়তন কত আছে 100 পাই, লিখলাম 100 পাই। ওকে, এবার দেখো বা 1/3 পায়ের মান কত আছে, পায়ের মান এখানে আছে, পাই এখানে পাই আছে তাই পায়ের মান বসাবো না, আর এর মান নেই আর স্কয়ার লিখবো। এইচ এর মান কত আছে 12, লিখলাম 12। দেখো এইচ এর মান কত আছে 12, লিখলাম 12। এই উচ্চতা 12, এখানে এইচ এর মান 12 লিখলাম, সমান সমান আছে 100 পাই, লিখলাম 100 পাই। এই 3 আর 12 কাটলাম, 3 4 12 লিখলাম। কার মান বার করব, আর এর মান, আর এর সাথে স্কয়ার আছে তাই লিখলাম আর স্কয়ার সমান সমান কি লিখবো 100 পাই। এবার দেখো এখানে পাইটা গুণ আছে তাই নিচে আসবে ভাগ, 4টা গুণ আছে তাই নিচে আসবে 4। এই পাই পাই কেটে দিলাম, 4 × 4 4 × 25 100। তাহলে আমরা লিখতেই পারি এখানে বা আর স্কয়ার সমান সমান 5 এর কি স্কয়ার দিতে পারি বা হোল স্কয়ার দিতে পারি। এখানে দেখো আমরা কি করতে পারি, এখানে আর স্কয়ার দেওয়া আছে আর স্কয়ার লিখলাম, এখানে 5 এর স্কয়ার দিলাম, তাহলে 5 5 25 আর সাথে স্কয়ার, এই পাশে স্কয়ার এই পাশে স্কয়ার বাদ দিলাম, সুতরাং আর সমান সমান 5 লেখাই যেতে পারে, তাই এটা লিখলাম। তাহলে দেখো আমাদের বের করতে কি বলছি, কি আমাদের বের করতে হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে আমরা লিখতেই পারি, সুতরাং শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা ব্যাকে লিখতে পারি এল সমান সমান, দেখো কি লিখবো, এল রুট ওভার আর স্কয়ার প্লাস এ স্কয়ার, পাশে কি লিখবো একক। এবার দেখো আর এর মান চলে আসছে, আর এর মান কত আছে 5, লিখলাম আর এর মান কত আছে 5, আমরা লিখতে পারি 5। এইবার দেখো প্লাস কি আছে এইচ স্কয়ারের মান, এইচ এর মান কত আছে, এইচ এর মান কত আছে 12, লিখলাম আমরা 12 স্কয়ার দিলাম। আর এখানে 5 এর কি হবে 5 কি স্কয়ার আছে, স্কয়ার এই আর স্কয়ার, তাহলে 5 এর স্কয়ার দিলাম, আর এর মান কত আছে 5, তাই আর লিখে 5 স্কয়ার দিলাম। ঠিক আছে, এইচ স্কয়ার আছে, এইচ সমান সমান কত আছে 12, এইচ বলতে উচ্চতা, আমরা লিখলাম 12। এবার দেখো কত আছে 5 5 25 প্লাস 12 12 144, পাশে লিখবে সেমি, লিখবে সেমি সমান সমান দেখো 4 আর 5, তাহলে 144 কে 44 কে আর 25, 44 কে 25 সাথে যোগ করো কত হয়, 5 4 এ 9, 4 2 6 169 সেমি, 13 13 কত হয় 169 সেমি। তাহলে এটা আসলে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে দেখো আমাদের ইতিমধ্যে 5 নম্বর অঙ্কটি শেষ হয়ে গেল। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্ক কত সোজা। অঙ্ক করতে হবে, অঙ্ক করার পর বুঝতে হবে কি দেওয়া আছে, কি বের করতে বলছে, সেই হিসাব করে তোমাকে সূত্রগুলি প্রয়োগ করতে হবে, তবেই অঙ্ক হবে। আচ্ছা, এরপর দেখো আমরা করবো 6 এর দাগের অঙ্কটি। ঠিক আছে, তাহলে দেখো 6 এর দাগের অঙ্কটি তোমরা ইতিমধ্যেই পড়ে নাও, কয়েকবার পড়ে নাও, কয়েকবার অঙ্কটা পড়লেই দেখবে অঙ্ক অনেক সহজ হয়ে গেছে। অঙ্ক পড়ে দেখবে কি দেওয়া আছে, কি বের করতে বলছে, এবং
সেখানে বের যে করতে বলছে সেটা বের করতে হলে আমাদের কার কার মান লাগবে, সেই মানগুলো দেওয়া আছে কিনা সেটা একটু আমাদের দেখতে হবে। দেখো প্রশ্ন, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। একটা দেখো, তাঁবুটা যখন আমরা টানাবো মানে এরকম ভাবে টানানো হয়, ঠিক আছে, এরকম ভাবে টানানো হয়। এখান থেকে এইটুকু কিন্তু তাঁবু হয়, এইটুকু কিন্তু হবে না, এখান থেকে এইটুকু কিন্তু তাঁবু হবে। তাহলে দেখো লেগেছে, তাহলে এখান থেকে এইটুকটাকে বলা হয় 500 তলের ক্ষেত্রফল। এখানে যদি এইটুকু বলবো তাহলে হবে 500 তলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখবো, 500 তল সমান সমান পাই আর এল। একটু দেখো আমি কিভাবে করছি সেটা তোমার মাথায় রাখবে। এবার বলছি দেখো, তাঁবুটির তীর্যক উচ্চতা 7 মিটার, মানে এটা যদি ভূমি হয়, এটা যদি ভূমি হয়, এটা ধরো নাও কি, এখান থেকে একটু হবে ব্যাসার্ধ, আর এখান থেকে একটু হবে উচ্চতা, অর্থাৎ এখান থেকে একটু হবে উচ্চতা, আর এখান থেকে এই যে এখান থেকে কোন এখান থেকে এটা হবে তীর্যক উচ্চতা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, তীর্যক উচ্চতা দেওয়া আছে 7 মিটার, তাহলে তীর্যক উচ্চতা দেওয়া আছে কত, তীর্যক উচ্চতা ব্র্যাকেটে এল দেওয়া আছে 7 মিটার, এটুকু আমি লিখলাম। এবার বলছি দেখো, তাঁবুটির ভূমিতলের আর 500 তলের ক্ষেত্রফল দেওয়া আছে, 500 তলের কত আছে 77, তাই এটাও দেওয়া আছে, তাই এটা ব্র্যাকেটে দিয়ে দিই আমি, তাহলে সুবিধা হবে। 500 তলের ক্ষেত্রফল দেওয়া আছে 77, এল এর মান দেওয়া আছে কত 7 মিটার। তার মানে দেখো এইখানে এল এর মান দেখো আমাদের দেওয়া আছে পায়ের মান আমরা জানি, এল এর মান দেওয়া আছে 7 মিটার, পায়ের মান আমরা জানি 22/7। তাহলে আমরা যদি এইটুকু যদি প্রশ্নতে নিয়ে আসি, আমরা কার মান পাবো, আর এর মান পাবো। দেখো আর এর মান পাবো, আমরা এখান থেকে কার মান পেতে পারি, আর এর মান পেতে পারি। ভালো করে বোঝো একবার, তোমাদের তো এখানে ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখবো অনেক সহজ মনে হবে। কি বলছে, 500 তলের ক্ষেত্রফল দেওয়া আছে, সূত্র কি, পাই আর এল সমান সমান 77। তাহলে এটা হচ্ছে কি প্রশ্ন মতে দিয়ে আমরা লিখবো। তীর্যক উচ্চতা কার মান, এল এর মান কত দেওয়া আছে 7, ভাবো একবার। তাহলে পাই আর এল এর মধ্যে এল এর মান দেওয়া আছে, তার মানে আমরা এল এর যদি বাদ দেই, ঠিক আছে, তাহলে বাদ থাকছে পাই আর 77 থাকছে, তাই তো। আর পায়ের মান আমরা জানি 22/7, তাহলে পায়ের মান জানি, এল এর মান জানি, তাহলে এটা যদি প্রশ্ন মতো করি কার মান পাচ্ছি, আর এর মান পাচ্ছি, আমরা আর এর মান পাচ্ছি, কার মান পাবো, আর এর মান পাবো, এটা লিখে নিলাম। আমাদের প্রশ্ন দেখো কি বলছে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত, অর্থাৎ এই যে তাঁবুটি যেখানে যে জায়গাটুকু আছে এইটুকুর ক্ষেত্রফল। তো তাঁবুটির জায়গাটির ক্ষেত্রফল কি, এখানে কি একটা বৃত্তাকার জায়গা আছে, তাঁবুটি যদি গোল করে টানানো থাকে তো একটা বৃত্তাকার জায়গা রয়েছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি সেটা জানতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কয়ার। তাহলে দেখো পায়ের মান আমরা জানি 22/7, আর এর মান যদি আমরা এখানে পেয়ে যাই, তাহলে দেখো অঙ্ক তো শেষ, আরো কিছু আছে, কিছুই নেই। তার মানে শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা পড়তে হবে, পড়ার পর দেখতে হবে কি আছে, আমরা কি পাচ্ছি, কি বের করতে বলছে, এরকম ভাবে ধাপে ধাপে তোমরা ব্যবহার করতে পারো, গ্যারান্টি দিচ্ছি অঙ্ক সহজ মনে হবেই। আমার সময়ের অভাবের জন্য তোমাদের ঠিকঠাক করে ভিডিওগুলি পৌঁছাতে পারছে না, আমি চেষ্টা করবো আপ্রাণ প্রতিটি ভিডিও তোমাদের দেওয়ার জন্য। কেননা প্রতিদিন 10:30 পর্যন্ত, 10:30 11টা পর্যন্ত রাত্রে হোম টিউশনগুলি থাকে, সারাদিন তো টিউশন করিয়েই থাকি, রাত্রেবেলা 10:30 11টা পর্যন্ত, সপ্তাহে 2 দিন 11:30 পর্যন্ত হোম টিউশন থাকে। এবার সেই প্রাইভেটগুলি মেকআপ করার পর যে 2টা 3টা দিন আর কি 10টার আগে আসতে পারি, সেদিন তোমাদের জন্য একটু সময়টাকে বের করে এই কিছু ভিডিও আপলোড করছি, যাতে আমার শিক্ষা পদ্ধতি তোমাদের মধ্য দিয়েও যাতে পৌঁছাতে পারি, যাতে তোমরাও কিছু শিখতে পারো, এটা আমার চেষ্টা চলছে। তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করো, আমাকে যদি একটু উৎসাহিত করো, ভিডিওটি শেয়ার করে লাইক বা কমেন্ট করে, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর প্রতিটি অঙ্কের থেকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবো একটু সময় বের করে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে, আমরা 6 নম্বর করে করবো, একদম সোজা অঙ্ক। তাহলে কি দেওয়া আছে,
এবার লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে এটা কি 500 তলের ক্ষেত্রফল, লিখবো 500 তলের ক্ষেত্রফল। তাঁবুর কি লিখবো, তাঁবুর 500 তলের ক্ষেত্রফল কত হবে, 77, কি দেওয়া আছে 77 বর্গ মিটার। এবার তাঁবুর কি দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, লিখবো তাঁবুর কি লিখবো, তাঁবুর তির্যক উচ্চতা কত আছে, তির্যক উচ্চতা কত আছে, কত আছে তির্যক উচ্চতা 7 মিটার, লিখবো সমান সমান 7 মিটার। তাঁবুর তির্যক উচ্চতা আছে 7 মিটার, ঠিক আছে। এবার কি আর কি লাগবে, এবার আমাদের লাগবে কি, আমাদের 500 তলের ক্ষেত্র সূত্র কি, পাই আর এল। এবার লিখতে পারি ধরি তাঁবুর ভূমিতলের ব্যাসার্ধ কত হবে, 8 মিটার। তাহলে দেখো আমাদের 77 দেওয়া আছে 500 তলের ক্ষেত্রফল, তাহলে প্রশ্ন মতে কি লিখবো, প্রশ্ন মতে কি লিখবো, পাই আর এল সমান সমান আছে এখানে 77, লিখবো 77, বা পাই মান কত আছে 22/7, আর এর মান তো নেই, এল এর মান কত আছে 7, এল এর মান কত আছে 7 অর্থাৎ 7, লিখলাম 77। এই 7 কেটে দিলাম, বা কি আছে 22 এর সাথে আর আছে, আর লিখলাম সমান সমান কি লিখবো 77, 22টা ছিল গুণ, কি হবে ভাগ। এবার দেখো 11 দ্বারা কাটাকাটি করা যায়, 11 দুগুণী 22, এটাকে তোমাদের সুবিধার্থের জন্য আরেকটু আমি ভেঙে দিতে পারি, দেখো আরেকটু কিভাবে ভাঙতে পারি, বা আর সমান সমান দেখো 7 11 77, আর 11 দুগুণী কত হয় 22, দেখো 11 দুগুণী 22, 7 11 77, এই 11 মিলে তাই 11 কেটে দিলাম, সুতরাং কি লিখতে পারি আর সমান সমান কত 7/2, তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম। এবার কি বলতে বলছে, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এবার আমরা নিচে লিখবো, এখানে লিখে দিচ্ছি আমি, তোমরা নিচে লিখবে, তোমার এর নিচে লিখবে। সুতরাং তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, একটু আগে তোমাদের সূত্রটা আমি বলছিলাম কি হবে, পাই আর স্কয়ার লিখবি বর্গ, এখানে লিখবি একক, বর্গ একক। দেখো তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল লিখলাম পাই আর স্কয়ার বর্গ একক। এবার দেখো পাই মান কত 22/7, কি আছে আর স্কয়ার, কি আছে আর স্কয়ার, আর এর মান কত আছে 7/2, লিখবো 7/2, মানে দুবার লিখে দিই, এখানে কি আছে স্কয়ার আছে, এসব দুবার লিখে দিলাম, তোমরা লিখতে পারো, পাশে লিখবো বর্গ মিটার। আবার কেউ যদি বলো 7 দুবার লিখবো না, হোল স্কয়ার দিয়ে দিব, হ্যাঁ তবু হবে। এবার দুইবার দিলে কি হবে, আমাদের একটু কাটাকাটি করতে সুবিধা হবে। দেখো এই 7 কেটে দিলাম, এই 2 আর 1 22 কাটলাম, 2 অক্ষ দিয়ে 11 2 22, তাহলে দেখো আমরা কি পাচ্ছি 7 আর 11, 7 11 77, নিচে কত পাচ্ছি 2, লিখলাম 2, তাহলে ভাগ করো 3 দুগুণী 6, 7 তে 6 আর দাও 1 7, অথবা 8 দুগুণী 16, লিখলাম 16, 17 থেকে 16 যদি বাদ দেই কত হয় 1, দশমিক দাও 0, 5 দুগুণী 10, তাহলে এখানে পাশে লিখবে বর্গ মিটার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কত সোজা। তাহলে আশা রাখছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি অঙ্কটি বুঝতে পেরে থাকো, তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবী রয়েছে যারা একই সাথে পড়ো, বিভিন্ন বাইরে পড়ো, তোমরা অনুগ্রহ করে ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করো, যাতে করে তোমাদের মধ্যে ভিডিওটা অঙ্কগুলি একই রকম হয় এবং তুমি যেরকম উপকার পাচ্ছ তারাও যেন সে উপকারটি পায়। হ্যাঁ, আর আবার বলছি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও,
মনে রাখবে প্রতিটি তথ্যই অঙ্ক কিন্তু আমি তোমাদের কাছে সেন্ড করবো, আমার সময় যতই কম হোক না কেন। হ্যাঁ, তার সাথে তো অঙ্ক নয়, ইংরেজিতেও ক্লাস 9, 10, 11, 12 যাবতীয় তথ্য তোমরা পাবে এই চ্যানেলের মধ্য দিয়ে। তাহলে আজকের মধ্যে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং একান্ত মনোযোগ সহকারে সবাই পড়াশোনা করবে এই আশা রাখছি।